জয় সীতাপতি রামচন্দ্র নমামি দশরথ নন্দন। জয় সীতাপতি রামচন্দ্র নমামি দশরথ নন্দন। ভব ভয় হারি ত্রিতপবাদ দশানন হরি ভগবান। আসিল ভবার নবতারণকারী দীনতার নন্দন সংকটবারী। ভক্ত ভেলা রাম ভয় কাপে থর করি ত্রিতাপ যাতনা অবসান। রাবণই করেছিল ব্রহ্মার আরাধনা। সৃষ্টিকর্তা ব্রহ্মা রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে রাবণকে দিয়েছিলেন মৃত্যুবাণ। সেই মৃত্যুবাণ দিয়ে বলেছিলেন, বিপক্ষে বাম যদি পায় কোন মতে, প্রহারে করায় যদি তোমারই পক্ষেতে, তব বুকে ব্রহ্মাস্ত্র যেদিন ভেদিবে তোমার, সেই দিন রাবণ তুমি হইবে সংহার। তাই বিভীষণ বললেন, মিতা রঘুপতি, রাবণের যে মৃত্যুবাণ রাবণ যত্ন করে মন্দোদরীর কাছে রেখেছে। পতির গোপনে অতি সযতনে রাখিয়াছে মন্দোদরী। আপতির গোপনে অতি সযতনে রাখিয়াছে মন্দোদরী। যদি রাবণে বধিবে সীতা উদ্ধারিবে, বানানো তরা করি, বানানো তরা করি। বান আনিবে গোপনে যেন দশানন নাহি জানে, আনে অতি সাবধানে দশানন নাহি জানে, আনিবে গোপনে। হাস্য করিয়া কহে তখন পবন নন্দন, যা কইল বিভীষণ বুঝিলাম এখন। এত কষ্ট করলাম, রাবণ বধ হলো না, তার আবার উত্তম তবে যাই তবে ছলে বলে কৌশলে মন্দোদরীকে ভুলিয়ে মৃত্যুবাণ করিব হরণ। বাবা একটি পদধূলি দিন। রামচন্দ্রের পদধূলি লইয়া নিজ শিরে, রামচন্দ্রের পদধূলি লইয়া নিজ শিরে। মৃত্যুবাণ আনিবারে চলে অন্তঃপুরে, আর মৃত্যুবাণ আনিবারে চলে অন্তঃপুরে। মনে মনে ভাবলেন, ছলনায় রানী মন্দোদরীকে ভুলিয়ে মৃত্যুবাণের সন্ধান জানতে হবে। এখন আমি গণক ব্রাহ্মণের বেশ ধারণ করি, তাই মায়া করে হইল হল ব্রাহ্মণ। মায়া করে হইল হল ব্রাহ্মণ। শিরে শিখা কণ্ঠে মালা ভালে তিল গঙ্কনা, ভালে তিল গঙ্কনা। মায়া করি হইল হল ব্রাহ্মণ। ঘটিতে কৌশিবার যজ্ঞ সূত্র গোলন, শিরে সবে শুদ্ধ কেশ, শিরে সবে শুভ্র কেশ, কেশে ঢাকা বাদন। দাঁড়াইল সিংহদারে বলি জয় সীতারাম, বলি জয় সীতারাম। জয় রাম জয় রাম জয় রাম জয়।